হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। মহাশিবরাত্রি কালকেই বলেছিলাম, তো আজকে একদম শিবরাত্রি চলে এলো। তো আজকে যেতে হবে আমাকে জল ঢালতে। তো আমি রেডি হয়ে নিচ্ছি। তো এখন কিন্তু গুড আফটারনুন, মর্নিং নয় আজকে, যদিও মর্নিং থেকে গুড আফটারনুন হয়ে গেছে। আমি রেডি হয়ে নিচ্ছি, মন্দিরে যাব। কোথায় যাব? জলপেশ মন্দিরে। তোমরা কে কে জল ঢালতে গিয়েছো বা কে যাওনি আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু রেডি হয়ে নিলাম, এবারে আমি যাব জলপেশ মন্দির। তো দেখো, আমার ক্যামেরাম্যান হয়েছিল আমার ছেলে। তো এবারে আমি ফুলফিল রেডি। ও ছোট্ট যতটুকু করেছে খুব সুন্দর করেছে। এবার যাবে মন্দির, চলো লেটস গো। তো গাইজ দেখো, আমি তো পৌঁছে গেলাম। আমি আজকে স্কুটি কিছুই আনিনি, যেহেতু শাড়ি পরেছি। এই দেখো, এখানে বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড। জলপেশের অনেকটা আগে থেকেই এই যে এখানে সব মারুতি গুলো আছে, নানান ধরনের গাড়িগুলো এখানে রাখা আছে, এক একটা স্ট্যান্ড আলাদা আলাদা। তো খুব রোদ, মানে প্রচণ্ড রোদ্দুর পড়েছে, তবু এত দর্শনার্থী এসেছে মন্দিরে জল ঢালবে বলে। তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড ভিড়। গাড়ি যেমন টোটো বা মানে শুধু বাস বাদ দিয়ে কি এমন কিছু বাকি নাই যে নেই। তো প্রত্যেক বছরই এরকম হয়। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না। মোবাইলটা বের করলে আমার মোবাইলটা হয় বা অথবা পড়ে যাবে, নতুবা হারিয়ে যাবে। তো আমাকে প্রসাদ নিতে হবে। আমি ওই যে ওই দোকানটা নিরামিষ, ওই দোকানে গিয়ে আমি ঠাকুরের ভগবানের জন্য প্রসাদ, মানে শিব ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যাব। তো এই যে দেখো, এখান থেকে মহাদেবের জন্য এখান থেকে আমি কী নিব ভাবছি। এখানে অনেক কিছুই আছে, মিষ্টি, সন্দেশ। তো সন্দেশগুলো দেখে আমার ঠিক পছন্দ হলো না, সব কিছু শেষের দিকে প্রায়। তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, আর গুড়ের সন্দেশ নিয়ে নিলাম, তারপরে বুন্দিয়া নিয়ে নিলাম। তো নিয়ে যাব মন্দিরে। এই দেখো, গেটে পৌঁছে গেছি, মন্দিরে চলে যাচ্ছি আমি। কিন্তু আমি যে ঢুকবো সেই রাস্তাটাই পাচ্ছি না, আর ক্যামেরা কি করব। তবু মোবাইলটা আমি অন রেখেছি, যাতে আমি তোমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করতে পারি। এই দেখো কত দর্শনার্থী, সবাই এসেছে বাবার মাথায় জল ঢালতে। তো এটাও একটা ভাগ্যের ব্যাপার, যে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে জল ঢালতে পারবে। তো এখানে অনেকেই প্রেজেন্ট আছে। দেখো, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। যেখানে অনেক জুতো, পয়সা দিয়ে জুতো রাখা। তো জুতো কোথায় রাখবে? মানুষের জুতো রাখলে তো জুতো চুরি হয়ে যায়। আর এই যে কত ছোট ছোট বোনরা আছে, এখানে সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। ওই যে সবাই জোড়া জোড়া। এই দেখো লাইন কাকে বলে! আমি তো চেনা জানা মানুষেও আমি ভুলে গেছি কোন দিক দিয়ে যাব। মানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না আমার। তো আমার এখন টার্গেট, আমি আমার বরের কাছে যাব, ওর কাছে গিয়ে বলবো আমাকে একটু ঢুকিয়ে দিতে। তো দেখো বন্ধুরা, এত লাইন, মানে আমি যদি এই লাইনে দাঁড়াই, আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, ওখানেই চিৎপাটাং হয়ে পড়ে যাব। তো দেখতে পাচ্ছ এখানে অনেকেই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে, এটা ঠিক। কিন্তু কি করা যাবে, লাইনে না দাঁড়ালে যে ভেতরে ঢুকতে দেবে না। আর আমার শরীরটা এমনি ভালো নেই, আমি যেহেতু অসুস্থ, আমি এই লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার মাথা ঘুরে যাবে। সেজন্য আমি চেষ্টা করছিলাম যে না, না খেয়ে আছি তার মধ্যে। এই দেখো, এখানে কি সুন্দর গান করছে স্বামী স্ত্রী দুজনে। আমি ওখানে 20 টাকা দিলাম। তো আমি গেটে চলে এসেছি। ওই দেখো, আমার বর কাউন্টারে আছে। আমার বর এখানে চাকরি করে, ও ডিউটিতে আছে। আমি তোমাদেরকে এখান থেকে এখন অনেক কিছু দেখাবো। এই যে মন্দিরে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়, ওভারব্রিজের মতো। কত লোক তোমরা দেখো, অনেক লোক। আমার শাশুড়ি মা এসে জল ঢেলে চলে গেছে। তারপরে উনি গিয়ে বাড়িতে আমার ছেলেকে দেখছে। আর এখন আমি এসছি জল ঢালতে। এই দেখো, আমার চোখ মুখ কেমন হয়ে গেছে ভিড়ের, মানে এদিক দিয়ে ঢুকছি, ওদিক দিয়ে ঢুকছি, কোনো দিক দিয়ে ঠিকঠাক বেরোতে পারছি না। আমি নিজেই বাড়ির পাশের লোক হয়েও আমি কিন্তু মন্দিরটার চেনা হারিয়ে ফেলেছি। এমন ভিড় হয়েছে যে কোথায় আমি যাব, কোন দিকে যাব, আমি কোনো দিশে পাচ্ছি না। যে মাথায় ঘট নিয়ে নিয়ে সবাই যাচ্ছে। তো আমি কিন্তু মন্দিরের সামনের গেট দিয়ে আজকে প্রবেশ করতে পারিনি। আমি যদি সামনের গেটের আশায় থাকতাম, আমি মনে হয় আজকে কেন কালকেও জল ঢালতে পারতাম না। আমি মন্দিরের পিছনের গেট দিয়ে ভেতরে ঢুকে ভগবান মাথায় জল ঢেলে চলে এসেছি। সরি, ভোলেনাথের মাথায়। আমি তো আসলাম বাড়িতে। তো বাড়ি এসে ছেলে কি করছে, ওই দেখো। কি করছো তুমি? কি করছো, কিছু বলো। তোমার একটু সময় ঘুম হয়ে গেল? মিথ্যে কথা।
আচ্ছা তোমার জন্য আমি কি এনেছি জানো? এই দেখো এটা কি। আমি জানি এই ওয়েদারে একদম ঠান্ডা খাওয়া যায় না, কিন্তু অনেক দিন থেকে চাচ্ছে। এই যে এটা এনে দিলাম, ধরো। যে ভিড়, আমি একটু পরে বলছি, প্রচণ্ড ভিড়। তারাও বাবা আমাকে একটু দাও, চাটবো। नहीं देगा। तो अभी दिच्छी अभी একটু দাও, दादा था যেদিকে চাটা ওদিকে আমি চাটবো না। दा ये जी अभी चाची नहीं জিভটা কতটা বেরোচ্ছে। ওইভাবে হবে না, দাও একটু খাই। আমি বললাম আমাকে দিবে না, দেখছো দেখছো ওই দিকে চাটলে খেয়েছি, আমি আর খাবো না। দেখো এই গরমে ঠান্ডা জিনিস খাওয়া একটু ক্ষতি, কিন্তু তবু বাচ্চা খেতে চাইলো জন্য আমি এনে দিলাম। অনেক দিন থেকে চাচ্ছে। खोलो देखाबो। তো ঠিক আছে, আমি এখন একটু উপাস ভাঙবো। কিছু খাইনি, মোবাইলটা পড়ে গেল। ओरे बाप रे তোমার মাথা কি ভে এই যে এটা लग जा প্রসাদ। लग जा কি গরম ऐसा ঠান্ডা কি গরম তো বন্ধুরা, ওখানে এতটাই ভিড় হয়েছিল মানে বলার মতো না। আজকে যদি আমি মানে কি বলবো, যদি আমার বর ওখানে না থাকতো, ওর ওখানে ডিউটি না থাকতো, তাহলে হয়তো আমি জলটাই ঢালতে পারতাম না। আমি যদিও ওর আশাতেই গিয়েছিলাম, একটু দেরি করে, দেরি হয়ে গেছিলো আমার, কিন্তু সকালবেলা তো ভিড় থাকে। আমার শাশুড়িমা গিয়ে আসলো, তারপরে আমার ছেলের কাছে যেহেতু কেউ নেই, ওর কাছে একজন থাকতে হয়, তারপরে একজন যেতে হয়। তো আমার শাশুড়ি মা আগে গেছে, ও আমার মা এসে গেছে, তারপরে ওর কাছে ছিল, তারপরে আমি গেলাম। তো এখন আমি বরের সঙ্গে চলে এসেছি, ও দুপুর টাইমে খেতে আসছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে কীরকম ভিড়টা হয়েছে। মানে প্রত্যেক বছর হয়তো এর থেকেও বেশি ভিড় হয়। মানে কি বলবো, ওখানে দাঁড়িয়ে যে ভগবানের কাছে একটু মনস্কামনা করব, সেই পরিস্থিতিটাও থাকে না। তো আমার ওখানে মানে যাওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরে যাচ্ছিলো যে মা, আমি কোথায় লাইন কোথায় শেষ কিছুই বুঝতে পারছি না। তারপরে আমাকে আমার বর পিছনের গেট দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমি যেহেতু সামনের দিকে আর যেতে পারছিলাম না, এমনি আমি মানে অসুস্থ, আরও যদি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো মাথা ঘুরে পড়ে যাব। তো ঠিক আছে, আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। চলো, কত গরম। ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে আবারও। তো এইদিকে জানালাটা দিয়ে রোদ আসছে, এই যে রোদের ইয়েটা পড়ছে ওর চোখে, ও দুষ্টু বেশি তো ওর চোখেই আকর্ষণ করছে। তো দেখো আমি সেরকম কিছু ফ্রেশ হয়নি, শাড়িটারে খুললাম, একটু হাত পা ধুয়ে নিলাম। তো আমার খুব খিদে পেয়েছে। তো আজকের মেনুতে আছে একদম সিম্পল খাবার, পনির কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর বাঁধাকপির ঘন্ট করেছি, কি বলে বাবাটাকে, মটরশুঁটি আলু গাজর দিয়ে, ঘিটি দিয়ে করেছি, জাস্ট সামান্য ঘি, কেননা ঘিটা আমাদের কারোর সহ্য হয় না, যেহেতু আমাদের অসুবিধা। তো এখন প্রথমে ছেলেকে একটু খাইয়ে দেবো, তারপরে নিজে খাবো। তো পনিরটা আজকের খুবই ভালো ছিল, আমি রান্না করার সময় দেখলাম খুবই সফট মানে পনিরটা ছিল, অত গন্ধ টন্ধ ছিল না। তো আমি মিষ্টিটা খেয়ে সন্দেশ মিষ্টি নিয়েছিলাম ওখানে পুজো দেওয়ার জন্যে, ফল নিয়েছিলাম। তো ওগুলো কিছু খাইনি, খালি পেটে ফল খেলে ক্ষতি করবে। একটুখানি মিষ্টি খেয়ে উপাসটা ভেঙে নিয়েছি। ওখানে খিচুড়ি খেতে চেয়েছিলাম কিন্তু পেলাম না, যে ভিড়, তোমরা তো দেখতে পেলে। মা কোথায় আমার গায়ে রোদ লাগছে, এই তো হাতে লাগছে। এখনো মেলা যাওয়া বাকি আছে, যেদিন মেলায় যাব সেদিন তোমাদেরকে অনেক কিছু দেখাবো।
তোমরা ঘরে বসে যে যে আমার ভিডিওটা দেখবে তোমরা ঘরে বসেই জলপেশ মেলা দেখতে পাবে। এখন খেয়ে দিয়ে ঘুমাবো। আমি ঘুমাবো না। এখন ঘড়িতে বাজে 3টে পার হয়ে গেছে। তো খেয়ে দিয়ে, আর কাবলি ছোলাগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে। আমি কামড় দিয়ে দেখালাম। এই ছেলেটা খায় আবার চলে যায়। 3টা তো এখন বাজে নাই। বাজছে তো? না কটা বাজে? না, 2:30টা। 2:30টা বাজে। তো এই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে নিরামিষ যে রান্নাটা হয় খুবই ভালো লাগে খেতে। আমার বর তো খুবই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তো আমি খেয়ে দিয়ে এখন বিছানায় যাব ছেলেকে নিয়ে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দাঁড়াও বাবা, জানালাটা আটকে দাও। চলো। গুড আফটারনুন। তো গাইজ আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, আমাকে দেখেই বুঝতে পারছো। আর এদিকে বেলা কোথায় চলে এসছে দেখো, সন্ধে নেমে এসছে। অলরেডি আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা পুজোর ঘরে বসে গেছেন। তো এবারে আমার ছেলে তো ঘুমাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, এখনও ওঠেনি। ওকে অনেক বকাবকি করে আমি ঘুম পাড়িয়েছি। তো আমি একটু আমাদের এই যে বাগানে চলে এলাম। বিকেলবেলা বাগানটা খুব সুন্দর লাগে দেখতে, দেখো খুবই সুন্দর লাগছে। তো আর ওই দেখো এখনও কিন্তু মন্দির থেকে অনেক লোক যাচ্ছে, ওই যে রোডটা দেখো, ওই যে অনেক লোক দলে দলে যাচ্ছে গাড়ি নিয়ে, বাইক নিয়ে। তোমরা তো সূক্ষ্মভাবে দেখতে পাবে, দেখো দেখো ওই যে রাস্তাটা আছে, ব্রিজটা আছে, ওই দিক দিয়ে অনেক লোকজন যাচ্ছে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল। এখন পর্যন্ত আমার বর কিন্তু ডিউটি থেকে বাড়ি আসতে আসতে রাত্রি বেজে যাবে 10টা, কেননা 9টা আর 9:30 পর্যন্ত যদি লোকজন যায় তবে কিন্তু গেটটা, মন্দিরের গেট বন্ধ হয় না। যতক্ষণ দর্শনার্থীরা থাকে, মন্দিরে ঢুকতে চায়, জল ঢালতে চায়, ততক্ষণ কিন্তু মন্দিরের গেট খোলাই থাকে। তো একটু পরে ঘরে যাব, চায়ের ব্যবস্থা হবে, টিফিনের ব্যবস্থা হবে, রান্না হবে। আমার বর আছে ডিউটিতে, ও আসবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ছেলেকে পড়ানো আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর লং করলাম না। তোমরা কিন্তু সবাই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর নতুন যদি কেউ দেখে থাকো ভিডিওটা, আমি কিন্তু কি বলবো তোমরা বুঝে গেছো, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তো ঠিক আছে, চলো, সব কিছু তোমাদের জন্যই বানানো, তোমাদের দেখার জন্যই ভিডিওটা বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কেউ কেটে কেটে ভিডিও দেখবে না, ফুল ভিডিওটা দেখবে। ভিডিও না দেখলে বোঝা যায় না ভেতরে কি আছে, ভিডিওর ব্লগের ভেতরে কি আছে, ভিডিও না দেখলে বোঝা যায় না। তো আমার ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিলো। তো ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ঘরে যাব এখন, একটু ঠাকুর ঘরে যাব, আমারও নিজের কাজ আছে, নিত্য কাজ। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরবার কবে, নেক্সট ব্লগে। ঠিক আছে।